আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে শিখেছিলাম চেঞ্জিং ভয়েসের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের একটা অংশ। সেটা হচ্ছে সাহায্যকারী ভার্বদের প্রশ্ন করলে কিভাবে আমরা চেঞ্জিং ভয়েস করব বলতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো আমরা আজকে শিখবো ডাব্লিউএস কোশ্চেনের ভয়েস পরিবর্তন করা। ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো? এই যে এই শব্দগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এখন প্রশ্ন কয় প্রকার? প্রশ্ন হয় দুই প্রকার। একটা হচ্ছে সাহায্যকারী ভার্বদের প্রশ্ন করা যায়, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করা যায়। যেগুলোর উত্তর আমরা দিতে পারি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারি। যেমন আপনি কি ভাত খেয়েছেন? উত্তর কি হতে পারে? না। আরেকজন উত্তর দিতে পারে হ্যাঁ। এগুলো হচ্ছে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়। এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্বের প্রশ্নের উত্তরে দেওয়া যায়। আর ডাব্লিউএস কোশ্চেন কোনটা? আপনি কি খেয়েছেন? এখন কিন্তু আপনি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবেন না। এই কারণে এই দুইটার নিয়মটা একটু আলাদা। তো আমরা ডাব্লিউএস কোশ্চেনে কোনগুলো থাকে? এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হু, হোম, হুইচ, এই এই সব যে এই ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। ঠিক আছে? এগুলো যুক্ত চেঞ্জিং ভয়েসগুলোকে আমরা আজকে করবো ইনশাল্লাহ। এগুলো আবার দুই ভাগে ভাগ হয়। কেন দুই ভাগে ভাগ হয় আমি একটু বুঝাই দিচ্ছি। হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে বা কেমন করে, হোম হুইচ, হোম মানে কাকে। আমরা একটু করে দেখাই। যেমন হোয়ার, এক সাইডে হোয়ার যাচ্ছে, এক সাইডে হোয়াই যাচ্ছে, এক সাইডে হাউ যাচ্ছে, এক সাইডে হোয়েন যাচ্ছে। এটা একটা নিয়ম। আর হোয়াট, হু, হোম, হুইচের আরেকটা নিয়ম। হোয়াট মানে কি, হু মানে কে, হোম মানে কাকে, হুইচ মানে হুইচের সাথে কিছু একটা থাকে। যেমন একটা বই থাকতে পারে, হুইচ বুক মানে কোন বই, হুইচ পেন কোন কলম, এইভাবে থাকে। হুইচের সাথে কিছু একটা থাকে। হুইচ মানে কোনটি, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে বা কেমন করে, হোয়েন মানে কখন। এখন এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, একটা বাক্যে যদি আমরা এটা দিই, যদি আমরা দিই হোয়ার উইল ইউ প্লে ফুটবল, তুমি কোথায় ফুটবল খেলবে। ঠিক আছে? আর এটা যদি দেয় হু উইল প্লে ফুটবল, ডিফারেন্সটা কোথায় আসছে বলেন তো? এই বাক্যে সাবজেক্ট কে, কে খেলবে? ইউ খেলবে, এটা হচ্ছে সাবজেক্ট। আর কি খেলবে? ফুটবল খেলবে, এটা হচ্ছে অবজেক্ট। এটা সাহায্যকারী ভার্ব, এটা ভার্ব। হোয়ার কোথায়, এটা কিন্তু কোনো ম্যাটার করে না, সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। এই ওয়ার্ডটা কি সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। হোয়াই মানে, এটা যদি আমরা হোয়াই দিই, হোয়াই উইল ইউ প্লে ফুটবল, তুমি কেন ফুটবল খেলবে। হোয়াইও কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। হাউ উইল ইউ প্লে ফুটবল, তুমি কিভাবে ফুটবল খেলবে, এখানে হাউ সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। হোয়েন উইল ইউ প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলবে, এই হোয়েনটা হচ্ছে কখন। এগুলো কোনোটাই সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না, মানে এগুলোর সেই রকম ইম্পর্টেন্স থাকে না ভয়েস চেঞ্জ করার সময়। কিন্তু এখানে হোয়াট, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, তাই না? এই হোয়াটটা কি অবজেক্ট, তুমি কি খাচ্ছ, এই হোয়াটের অ্যান্সারটাই হচ্ছে যেটা তুমি খাচ্ছ, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। তার বললাম হু ইজ ইটিং রাইস, কে ভাত খাচ্ছে, কে খাচ্ছে, এই হুই ভাত খাচ্ছে, তাই না? যে ব্যক্তিটা, সে ব্যক্তিটাকে এই হু, মানে এটা হচ্ছে সাবজেক্টের কাজ করছে। হোম আর ইউ কলিং, তুমি কাকে কল করছো, তুমি কল করছো, এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আর এই হোম হচ্ছে কি কাকে, এটা হচ্ছে অবজেক্ট, যে কারণে এদের গুরুত্ব আছে। তখন বললাম যে হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কোন বইটি পড়ছো, এখানে সাবজেক্ট কে, ইউ, তুমি যেহেতু কাজ করছো, পড়ছো তুমি। আর হুইচ বুক, এই হুইচ বুকটা কি অবজেক্ট, কোন বইটি, এটার অ্যান্সারটাই হচ্ছে কি সেই অবজেক্টটা। এই কারণে
এগুলো হয় সাবজেক্ট অথবা অবজেক্টের কাজ করে, যে কারণে এদের নিয়ম আলাদা। আর এই যে হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ, এদের কোনো কাজ নেই। কেমন কাজ নেই আমি একটু দেখাই। যেমন হোয়ার উইল ইউ প্লে ফুটবল, এটাই যদি আমরা চেঞ্জিং ভয়েস করি, হোয়ার বা হোয়েন, হাউ এগুলোকে বাদ রেখেই করে ফেলবো। যেমন উইল ইউ প্লে ফুটবল, এটাকে আমরা রাফ করি আগে, অ্যাসার্টিভ করলে কি হয়, রাফ করে নিচ্ছি, ইউ উইল প্লে ফুটবল। আমরা যেহেতু অ্যাসার্টিভ করে ভয়েস চেঞ্জ করি, ফুটবল, তাই না? আমরা অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম, ফুটবল। সাহায্য করে বসায় দাও, সাহায্য ছিল উইল, একটা এক্সট্রা বি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এগুলোর পরে কি হয়, ভার্বের অরিজিনাল ফর্ম বসে। যেমন প্লে, কোনো পরিবর্তন নাই, বিয়েরও কোনো পরিবর্তন হবে না। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড বাই, সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দিলে কি হয়, ইউই থেকে যায়। এটা হয়ে গেল। এখন আমরা যখন বসাবো এখানে, এই সাহায্যকারী ভার্বের প্রথম অংশটাকে সামনে নিয়ে আসলে কি হয়ে গেল, ভয়েসটা চেঞ্জ হয়ে গেল, ইন্টারোটিভ হয়ে গেল। উইল ফুটবল বি প্লেড বাই ইউ। আর এই যে হোয়ার, হোয়েন, হোয়াই যেটাই থাকুক না কেন, এদের যেহেতু কোনো কাজ নাই, এদেরকে কি শুধু সামনে বসিয়ে দেব, তাহলে আমাদের এই যে এই চারটা হয়ে যাবে। ঠিক আছে, এদের আর কোনো কাজই নেই। এখন আমরা শিখবো এইটা কিভাবে হবে, এটাকে নিয়ে আমরা এখন কাজ করব। যেমন প্রথম কাজটা করি আমরা, এখানে দিলাম হোয়াট আর ইউ ইটিং। হোয়াট এর নিয়মটা করছি আমরা, হোয়াট আর হুইচ এর নিয়ম একটাই হয়। এই বাক্যের সাবজেক্ট কে খাচ্ছে, ইউ খাচ্ছে, ইউ হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা, ইটিং, খাওয়াটা হচ্ছে ভার্ব। সাহায্যকারী ভার্ব আমরা পেয়ে গেলাম। তাহলে অবজেক্ট কোনটা, হোয়াট, এইটা, এটার অ্যান্সারটা কি হচ্ছে অবজেক্ট। এটা হতে পারে তুমি কি খাচ্ছ, আমি আপেল খাচ্ছি, এটার অ্যান্সার অ্যাপেল হতে পারে। আমি ভাত খাচ্ছি হতে পারে, আমি পিৎজা খাচ্ছি এটা হতে পারে। যা দেবো সেটা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে কি আমাদের সেই অবজেক্ট। হ্যাঁ, আমাদের ভয়েস চেঞ্জ করার সময় কি করতে হবে, প্রথমে অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো, করে ফেললাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম হোয়াট। এখন একটা সাহায্যকারী ভার্ব বসবে। এই আরটা কার সাথে বসছিল, ইউ এর সাথে, সাবজেক্টের সাথে কি বসছিল, আর বসছিল। কিন্তু হোয়াট এর সাথে কি বসবে, ইজ, কারণ হোয়াট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কারণ এখানে তো অ্যামাউন্ট উল্লেখ করা নেই যে আমি আপেল একটা খাচ্ছি না একাধিক খাচ্ছি, তার মানে এই হোয়াট এর আনসার সবসময় সিঙ্গুলার হবে। তো হোয়াট ইজ, হোয়াটের সাথে যে হোয়াটকে যখন আমরা সাবজেক্ট করলাম, হোয়াটের সাথে কি বসলো, ইজ বসলো। একটা এক্সট্রা বি এর কোন ফর্ম, ভার্বের যে ফর্ম বেরো সেই ফর্ম, আইএনজি। হোয়াট ইজ বিং, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন বাই, সাবজেক্ট অবজেক্ট করে দাও ইউ, হয়ে গেল হোয়াট এর নিয়ম। হুইচ এর নিয়মটা আমরা সেম একই পাবো। যদি আমি দিই হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কোন বই পড়ছো, সাবজেক্ট কে পড়ছে, ইউ পড়ছে, সাবজেক্ট পেয়ে গেলাম। পড়াটা হচ্ছে কি ভার্ব, আর অবজেক্ট কি, কোন বইটা, এই বইটাই হচ্ছে কি অবজেক্ট। তো প্রথমে আমরা কি করবো, অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম, হুইচ বুক, কোন বইটা পড়ছো। এখন ইউ এর সাথে সাহায্যের ভার্ব কি ছিল, আর ছিল, কিন্তু হুইচ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এর সাথে কি বসছে, ইজ। একটা এক্সট্রা বি, বিয়ের কোন ফর্ম, ভার্বের যে ফর্ম বেরো সেই ফর্ম, বিং, রিডের প্রেজেন্ট ফর্ম রিড, পাস্ট ফর্ম রিড, পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, রিড রিড রিড। তারপর একটা এক্সট্রা বাই। এখন সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দেবো, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়। এই হয়ে গেল আমাদের দুইটার নিয়ম, হোয়াট আর হুইচ হয়ে গেল। বাকি থাকলো হু আর হোম। ঠিক আছে, আমরা একটা জিনিস জেনে নেই, হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হু মানে কে, আর অবজেক্টিভ ফর্ম কি,
কাকে, হোম হচ্ছে কি কাকে, এটা সাবজেক্টিভ ফর্ম, এটা কি অবজেক্টিভ ফর্ম, কে আর কাকে বা কার দ্বারা বোঝায় এটাকে। ঠিক আছে, তো আমরা কি করব এখন, প্রথমে আমরা হোমের নিয়মটা করে ফেলি। একটা উদাহরণ দিই, হোম উইল ইউ কল, তুমি কাকে কল করবে। ঠিক আছে, বাক্যে সাবজেক্ট কে, ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে কল, সাহায্যকারী ভার্ব এটা, অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, আর অবজেক্ট কে, তুমি কাকে কল করবে, এই কাকে হচ্ছে কি অবজেক্ট। তো আমরা প্রথম কাজ কি করব, অবজেক্টকে সাবজেক্ট করি, হোমের সাবজেক্ট ফর্ম কি হু, হয়ে গেল, অবজেক্ট সাবজেক্ট করলাম, সাহায্যকারী ভাবে বসিয়ে দাও উইল, একটা এক্সট্রা বি, ক্যান কুড শ্যাল শুড উইল উডের পরে ভার্বের অরিজিনাল ফর্ম, বি এর অরিজিনাল ফর্ম থাকলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাও, কল্ড, একটা এক্সট্রা বাই, এক্সট্রা না সরি বাই বসবেই এখানে, তারপরে সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দেবো, ইউ ছিল সাবজেক্ট, ইউকে অবজেক্ট করে দিলাম, হু উইল বি কল্ড বাই ইউ, হয়ে গেল আমাদের 3টা নিয়ম শেষ। এবার ইন্টারোগেটিভের আমাদের শেষ নিয়ম, সেটা হচ্ছে হু এর নিয়ম। হু মানে কে, হু হ্যাজ ইটেন রাইস, কে ভাত খেয়েছে, সাবজেক্ট কে, কে কাজ করেছে, এই হুটাই তো কাজ করেছে তাই না, এখানে কিন্তু হুটাই সাবজেক্ট, ভার্ব কোনটা ইটেন, আর অবজেক্ট কি রাইস, সাহায্যকারী ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ। তো প্রথম কাজকে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এটা একটু আমাদের রাফ করে, একটু এটা একটু বড়, এটা একটু আমরা রাফ করে করি, অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করলাম রাইস, তারপর কি বসবে সাহায্যকারী ভার্ব, হ্যাজ ছিল, রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওর সাথে হ্যাজই বসে, একটা এক্সট্রা বি, বি এর কোন ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটেন বাই, হু এর অবজেক্টিভ ফর্ম কি হোম, রাইস হ্যাজ বিন ইটেন বাই হোম। কিন্তু এটা কিন্তু প্রশ্নবোধক হলো না, প্রশ্নবোধকের নিয়ম কি, প্রশ্নবোধকের করতে হলে আমাদের প্রথমে সাহায্যকারী ভার্বের প্রথম অংশটাকে সামনে বসিয়ে দিতে হবে, হ্যাজ রাইস বিন ইটেন বাই হোম, প্রশ্নবোধক। আর ডাব্লিউএস ওয়ার্ডটা সবসময় প্রশ্নের কোথায় বসে, সে সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক, সবসময় প্রশ্নের শুরুতে বসবে, এই হচ্ছে কারণ বাই হোম সামনে আসার, বাই হোম হ্যাজ রাইস বিন ইটেন, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এই হু এর নিয়মটাই আমরা একটু 1-2 লাইনে আলাদা রাফ করে তারপরে করবো, এটা একটু বড় নিয়ম। ঠিক আছে, আশা করি চেঞ্জিং ভয়েস তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসগুলো দেখে তোমাদের যার যা সমস্যা আছে সমাধান করে নেবে। আল্লাহ হাফেজ।